যে নবী আমার মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে হাদিসে এসেছে, যে নবী সাহাবা আবু বকর মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে হাদিসে এসেছে। ঠিক পরের পৃষ্ঠায় আমি তো পড়েছি আমি জানি, ঠিক পরের পৃষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও জামাতে নামাজ পড়িয়েছে। আর জামাতে নামাজ কিছুদিন পড়াতে পড়াতে জামাত বন্ধ করে দিয়ে মহিলাদেরকে বললেন, ও মদিনার মেয়েরা আসনে রেখে দাও, সাল্লু ফি বুয়ুতুকুম, সাল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতুকুম মানে ঘর। আজ থেকে তোমরা ঘরের মধ্যে নামাজ পড়বে। আমি ওমর ফতোয়া দিলাম, এখানে নবীর কথা নয়, এখানে আবু বকরের কথা নয়। আমি ওমর যখন খলিফা হয়েছে, নবী নামাজ পড়িয়েছেন, আবু বকর নামাজ পড়িয়েছেন, ওটা ভিন্ন জায়গায় রাখো। সাল্লু ফি বুয়ুতুকুম, ওমর যতদিন বেঁচে থাকবে এই আইন থাকবে, মেয়েরার মসজিদে নামাজ পড়তে আসবে না। মহিলারা বাড়িতে চলে যায়, কেউ কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, কেন নবী তো নামাজ পড়িয়েছে, আবু বকর পড়িয়েছে। মসজিদ থেকে তো আমাদের কেউ তাড়িয়ে দেয়নি, ওমর কেন মসজিদ থেকে তাড়িয়ে দেয়? মনটা ওদের খারাপ। একদিকে সাহাবারা দলাদলি হয়ে গেছে, আবু ওমর ফারুক কি সর্বনাশ তুমি করলে, মহিলারা তো মসজিদে নামাজ পড়বে, তুমি কেন বারণ করলে? আবু ওমর ফারুক বললেন, তোমরা বেশি আমাকে ফতোয়ার জ্ঞান দেবে না, চলো বিচারটা নিয়ে। আমার আম্মাজান হায়াতে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হলো নবী পাকের স্ত্রী, আমাদের আম্মাজান। নবী যখন নাই, নবীর স্ত্রী আমাদের আম্মাজান, তার কাছে বিচার দেব, আমি ঠিক করেছি না ভুল করেছি, যেটা সাজা দেবে সেটা আমি মেনে নেব। সমস্ত সাহাবারা, মহিলারা, আবাল বনিতা, ছোট বড়, কিশোর কিশোরী দল বেঁধে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। ও আম্মাজান, আবু বকর মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে, আবু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে। ওমর কিছুদিন পড়াতে পড়াতে মহিলাদের মসজিদ থেকে বাহার করে দিয়েছে, ঘরে নামাজ পড়তে বলেছে। এটা আপনার মতামত কি একটা বার বলো। বুখারীর বর্ণনা ওই পৃষ্ঠায় এসেছে, কত বড় জাহেল মূর্খ ওরা আমাদের ভুল বোঝায়। ওই ব্যাখ্যা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল দিয়ে বলেছেন, ওমর ফারুক মহিলাদের জামাতে নামাজ পড়তে নিষেধ করেছে। তোমার নবী যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতো, ওমরের আগে তোমার নবী মহিলাদের জামাতে নামাজ পড়া আগেই নিষেধ করে দিত। আরেকটু জোরে হবে না? কে বলছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা। বিচার নিয়ে গেছে, এরা মনে করে ওমর ফারুকের বিরাট শাস্তি দেবে। ওমর ফারুক হুজুর গেছে, সাহাবারা সকলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, তোমার নবী যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতো, ওমর বলতে লেট করেছে, তোমার নবী আগে ফতোয়া দিত, মহিলারা মসজিদে নামাজ পড়া যাবে না। সবাই ফতোয়া মেনে নিয়েছে। কথায় বলে না, স্বামী যত বড় হুজুর হোক, স্ত্রী টক করে মেনে নিতে চায় না। ওমর ফারুকের হুজুরের স্ত্রী বললেন, আমি মহিলা হয়ে মসজিদে জামাতে নামাজ পড়ব, কে আমাকে বাধা দেয় আমি দেখবো। ওমর ফারুক বলল, ঠিক আছে তুমি যাও, তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও, কেউ তো যাচ্ছে না, তুমি যাও। হাদিস বিবরণে বুখারীর বর্ণনা এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় খাপটি মেরে আছে, ফজরের আজান হয়েছে, বিবি সাহাবা নামাজ পড়ার জন্য ঘর থেকে নেমেছে। যখন আসবে অন্ধকার মতো, ওমর ফারুক পিছন থেকে জড়িয়ে ধরে হেঁচতা হেঁচতি ঠেলা ঠেলি করে ধাক্কা ধাক্কি করে এক জায়গায় ফিকে দিয়ে ফেলে দিয়ে পিছন থেকে আড়ালে মসজিদে নববীতে মেম্বারে চুপ করে বসে আছে। আম্মাজান এই রাসূল সাহাবার স্ত্রী, তিনি কি করলেন? মসজিদে নববীতে নামাজ পড়তে গেল, মনটা খারাপ, ধাক্কা খেয়েছে, কেটে গেছে। নামাজ পড়া যখন শেষ, নামাজ পড়া যখন শেষ, তখন ওমর ফারুক বাড়িতে চলে আসলো। বিবি গিয়ে বলছে, এই দেখো, তুমি না যেটা বলেছিলে সেটাই কিন্তু ঘটেছে। কথা বলতে পেরেছি? তখন ওমর ফারুক বলেছিল, এমন সমস্যা হচ্ছে আমি ওমর বুঝতে পেরেছি। রাসূলের জামায়ে সমস্যা ছিল না, আবু বকরের জামায়ে সমস্যা ছিল না, আমার কালেও সমস্যা ছিল না, কিছুদিন নামাজ পড়াতে সমস্যা আমার চোখে পড়েছে।
মহিলারা নামাজ পড়তে আসলে আনসারি ছেলেরা কিছু সমস্যা করছে, তাই আমি বলছি সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো। রাসূলের হাদিস অনুযায়ী বলেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকার কানেও আওয়াজ চলে গিয়েছে। আম্মাজান আয়েশা বললেন, তোমার নবী বেঁচে থাকলে এ কথা আমি কানে তুলে দিলে ওমরের আগে আমার নবী তোমাদের মসজিদে আসা বারণ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে অন্য জায়গায় আপনাকে ভিডিও ইন্টারনেটে দেখাবে, এই দেখো হাদিসে আছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে, মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। দেখাবে হাদিসটা আবু বকর হুজুর পড়িয়েছে, রাসূল পড়িয়েছে, দেখাবে। তারপরে কি ঘটনা ঘটে গেল এটা আর দেখাবে? বুঝেন না? বলবে রহিমের বাপ বড় কুকুর, এতটুকু বলে আপনাকে উত্তেজিত করাবে। বুঝতে ভালোবাসতো, এটা বললে সমাধান মিটে যেত, এটা আর বলবে না। ঠিক রাসূল পড়িয়েছে, আবু বকর পড়িয়েছে, এটা আপনাকে বলে উৎসাহিত করবে, আপনি পড়াতে যাও। কিন্তু পরে রাসূলের সাহাবা উনি পড়তে বারণ করিয়েছেন, ওটা আর বলবে না। এবার বলেন, ওমর ফারুক হুজুর মসজিদে জামাতে নামাজ পড়তে বারণ করে দিয়ে ঠিক করেছে না ভুল করেছে? বড় ভাই একটু আওয়াজ দেন, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে না? আচ্ছা, কেমন ঠিক করেছে ফের আমরা হাদিস থেকে দেখি, তাই না? শুধু তো মুখে বলবো না ঠিক করেছে, আমার রাসূলের হাদিস থেকে দেখবো যে আমার নবী যদি ভিতরে ভিতরে ওমরের পক্ষে হয়ে থাকে তাহলে ঠিক করেছে। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা পক্ষে আছে, এবার রাসূল পক্ষে আছে কিনা দেখি, চল আগে যাই। ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমার আল্লাহর কোরআনের আয়াত নাজিল করে বললেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আমার আল্লাহর কোরআনের আয়াত নাজিল করে বললেন, তোমরা খবরদার নামাজে ধারে বাড়ে যাবে না। তোমরা যখন মদ্যপান করবে খবরদার তোমরা নামাজে ধারে বাড়ে যাবে না। তাহলে নামাজ পড়ে মদ্যপান করে নামাজ পড়াটা বিধানটা বারণ করেছে কে? আমার আল্লাহ। নামাজ পড়তে বারণ করেছে কে? আমার আল্লাহ। আপনি কি এই আয়াত সম্পর্কে জানেন? আমার আল্লাহর নবীর হাদিসে এসেছে, তোমরা মদ 5 জায়গায় 1 গ্লাস খাও, তোমরা নামাজ পড়তে আসো, আস্তে আস্তে তোমরা মদটা পরিবর্তন করে দাও। কিন্তু ওমর ফারুক মনে মনে করেছে, আল্লাহ আপনি একেবারে নিয়তটা এমন করে দাও, এমন করে আইনটা পাশ করে দাও, যারা মদ খাবে তারা যেন নামাজ পড়তে না আসে। ওমর মনে মনে বলেছে, আমার আল্লাহর কোরআন আয়াত নবীর প্রতি নাজিল হয়ে বলছে। ওমর মনে মনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমি আল্লাহ ওমরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তোমার প্রতি কোরআন নাজিল করে বললাম, লা তাকরাবুস সালাত, খবরদার যেন আর নামাজ না পড়ে, ও আনতুম সুকারা, ওরা যখন মদ্যপান করবে তখন যেন নামাজ না পড়ে। তাহলে আমার আল্লাহ ওমরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে মদ খেয়ে নামাজ পড়া বারণ করে ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। কেন? আল্লাহ যখন করেছে, তাহলে আল্লাহ ওমরের দিকে চলে দিতে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ভালো করে খেয়াল করে দেখেন। এক সময় নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু বেঈমান কাফের ওমর ফারুক তাদেরকে পাকড়াও করে ফেলেছে। হাদিসটা বুখারী শরীফে এসেছে। হয়তো আমি আপনার কাছে বলছি, আপনি হয়তো হালকায় নিচ্ছেন। হাদিসটা এত ভারী যা আমাদের 10টা আলেম যদি আমরা অজনসিয়াত করি, তার ভিতরে একটা কিংবা দুটো আলেম ভালোভাবে জানলে জানতে পারে, নাও না জানতে পারে। হয়তো আমি আপনার কাছে বলছি, বিষয়টা কেমন নিচ্ছেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। কিছু বেঈমান কাফের নবীকে মারতে এসেছিল, আল্লাহর নবী সাহাবারা তাদেরকে পাকড়াও করে ওমর ফারুক প্রথমে জেলখানা আবিষ্কার করেছিল, ওই জেলখানার ভিতরে তাদেরকে ভরে রেখে দিয়েছে। আল্লাহর নবী একদিন হঠাৎ আবু বকরের কাছে এসে বললেন, আবু বকর, ওই যে বেঈমান কাফেররা ধরা পড়েছে, ওদেরকে মেরে দেবো না ওদেরকে ছেড়ে দেবো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওদেরকে মেরে দাও, আগামী দিন কলেমা পড়বে কারা? আপনি ওদেরকে ছেড়ে দাও। আল্লাহ নবী এবার ওমরের কাছে আসলো। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, একটা বার বলো যে আপনি 70 জন 69 জন কাফেরকে আপনি বন্দী করে রেখে দিয়েছেন, আমি ওদেরকে ছেড়ে দেবো না মেরে দেবো? আল্লাহ নবীর সাহাবা ওমর বললেন, হুজুর, আবু বকর ছেড়ে দিতে বলে, আপনিও ছেড়ে
দিতে পারেন, আবু বকর ছেড়ে দিতে বলেছে, কিন্তু আমার একটা মত আছে, এদেরকে ছাড়লে হবে না। আপনার জামাই ধরা পড়লে নিজে হাতে তরোয়াল নাও, আমার ছেলে যদি ধরা পড়ে আমি নিজে হাতে তরোয়াল নেব। তাদেরকে টুকরা 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 করে কোরআন বিবরণ দিয়েছে, মাটির সঙ্গে রক্ত ওদেরকে মিশিয়ে দেবো। পৃথিবীর মানুষরা বুঝতে পারবে মুহাম্মাদের যদি কেউ গায়ে হাত দেয় ওদের সঙ্গের সাথীরা জীবনে আর বাঁচাতে দেবে না। আল্লাহ নবী এত ভারী সিদ্ধান্ত গ্রহণ করলেন না, আবু বকরের সিদ্ধান্ত গ্রহণ করে কিছু মুক্তপণ নিয়ে টাকা নিয়ে ওদেরকে রাতের বেলা ছেড়ে দিয়েছে। ঠিক কিছুদিন পরে আবু বকর আর দয়ার নবী গলা জড়িয়ে জড়িয়ে কাঁদে। আল্লাহ নবী সাহাবা ওমর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে আপনাকে কে কষ্ট দিয়েছে একটা বার নাম বলেন। আমার নবী কেঁদে বললেন, ওমর, আমাকে কে কষ্ট দেয়নি। যখন তুমি 69 জন কাফেরকে পাকড়াও করেছিলে, আবু বকর বললেন ছেড়ে দাও, আর তুমি বললো না মেরে দাও। আমি আবু বকরের কথা শুনে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ আমার প্রতি কোরআন নাজিল করে বললেন, ওমর মারতে বলেছিল, ওমরের কথা তুমি কেন নিলে না? ওদের যখন 69 জন বেঈমানকে যেমন তুমি আবু বকরের কথা শুনে ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ ওয়াদা করলাম উহুদের ময়দানে তোমার 69 জন সাহাবাদের যদি আমি দলে একটা বার পেয়ে যাই, আমি আল্লাহ তাদেরকে শহীদ করে বদলা নেব। ও বাবাজিরা, উহুদের ময়দানে সাহাবারা শহীদ হয়েছে, ঘটনা হাজারবার শুনেছি, কিন্তু শহীদ হবার পিছনে মূল সম্পর্ক আল্লাহ নবী আবু বকরের কথা শুনে ছেড়ে দিয়েছে। ওমর যে 69 জনকে মারতে বলেছো, এটাই না মারার কারণে আমার আল্লাহ 69 জন ওই সাহাবা মুজাহিদকে আমার আল্লাহ শহীদ করে দিয়েছে। আমার নবী বললেন, এই কারণে আমি কান্নাকাটি করি। ও বাবাজিরা, এবার একটা বার আমি আপনাকে বলছি, তাহলে আমার আল্লাহ আবু বকরের দিকে না হয়ে ওমরের দিকে হয়ে 69 জনকে শহীদ করে দিয়েছে। সেই ওমর মসজিদে জামাতে নামাজ পড়তে মহিলাদের নিষেধ করে ঠিক করেছে না ভুল করেছে? মাথায় যায় না। এই আওয়াজ তো আলেমদের আওয়াজ, যারা মাদ্রাসা ছাত্র, কাফিয়া, সরজাই, মুক্তাসার, হেদায়েতুন্ন, এই আওয়াজ হলো তাদের আওয়াজ। তাদের জন্য প্রচন্ড চমৎকার আওয়াজ। এক সপ্তাহ লেখাপড়া করে জানা মাথা ঢোকাতে পারবে। আমার এই ওয়াজ সহজ, ওদের পরীক্ষা তার চাইতে আরো সুন্দর হবে। চলো একটা শুরু করে বলি। এক সময় দয়ার নবী আমার স্বপ্ন দেখলেন, মসজিদে নববীতে এসে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, বাইনা আনা নাইমুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম। রাতের বেলা স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলে? আমার কথা ছিল আবু বকর হুজুর নামাজ পড়িয়েছে, আল্লাহ নবী নামাজ পড়িয়েছে মহিলাদের, ওমর ফারুক মহিলাদের নামাজ না পড়িয়ে ঠিক করেছে না ভুল করেছে এই বলার জন্য রাসূল আমার নবীর পক্ষে দেখা, নবী আমার আবু ওমর ফারুকের পক্ষে, আমার আল্লাহ ওমর ফারুকের পক্ষে আছে না নেই? তাহলে উনি ঠিক করেছে না ভুল করেছে? আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী বললেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম, আমার একটা সাহাবা সামনে দিয়ে হেঁটে যায়, তার জামাটা দেখেছি একেবারে বগল পর্যন্ত, মেয়েদের যেমন ছোট জামা এমন জামা পরে আমার সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী পরে বললেন, আর একটা সাহাবা হেঁটে যাচ্ছিল, তার জামাটা শার্টের মতো কোমর পর্যন্ত, আর একটা সাহাবাকে দেখলাম হাঁটুর নিচ পর্যন্ত জামা, আর একটা সাহাবাকে দেখলাম গাঁটুর নিচে নিষ্পুষ শাক আঘাত পা ছাড়া এতটা ঘেঁষে ঘেঁটে চলে যায়। আল্লাহ নবী যখন এই কথা বলছেন, তখন নবী সাহাবারা চুপ করে বসে আছে, কেন হাদিস বিবরণ দিয়েছে নবী স্বপ্ন যতটা সত্য, ওহী নাজিল হওয়া ততটাই সত্য। আল্লাহ নবী সাহাবারা চুপ করে আছে, তখন দয়ার নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে দেখেছেন গাঁটুর নিচে লম্বা জামা পরে ঘেঁষে ঘেঁষে হেঁটে হেঁটে চলে যায়, আপনি তার নামটা বলেন। হুজুর, আমরা তো বিপদে পড়ে যাব, কেন মা আসফালা কাবাইনি মিনাল ইজারে ভিন্নার, কোন ব্যক্তি যদি গাঁটুর নিচে পাঞ্জাবি পায়জামা ঈদের লুঙ্গি যদি ঝুলে পড়ে, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না, ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ গুনাহকে maaf করবে না, ওয়ালা হুম আযাবুন আলীম, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। হুজুর, কি কোন ব্যক্তিকে দেখেছেন গাঁটুর নিচে এতটা লম্বা জামা মাটি হেঁটে চলে যায়? আল্লাহ নবী
আইদিয়াকুম হাত দিয়ে ওমরের জামা টেনে বললেন রাআইতু ওমরা, আমি ওমরকে দেখেছি সব চাইতে বড় লম্বা জামা পরে আমার সামনে দিয়ে হেঁটে যায়। এবার মশলাটা ক্লিয়ার হবে, শুনে রেখে দাও। আল্লাহর নবী বলেছেন যাকে আমি ছোট জামা দেখেছি আমার চলে যাওয়ার পর ইসলামটা অতটা পালন করবে আর ডাইরেক্ট ভয়তে অতটা পালন করবে না। যাকে আমি হাঁটু পর্যন্ত জামা পরে হেঁটে যেতে দেখেছি আমার ইসলামটা আর একটু বেশি পালন করবে, বিপদ হবার ভয়তে আর বেশি পালন করবে না। কিন্তু যার আমি জামাটা লম্বা সবচাইতে দেখেছি ওই ব্যক্তিটা আমি চলে যাবার পর ইসলামের সঠিক নিয়মটা পাল্টে 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 সঠিক নিয়মে থাকবে। আমি ওই জামাটা পড়তে দেখেছি ওমর ফারুক আমার চলে যাওয়ার পর ওমর ফারুক যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিদ্ধান্ত বলে গণ্য হবে। কেন সব চাইতে লম্বা জামা আমি ওমরকে পড়তে দেখেছি। তাহলে দয়ার নবী মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে, আবু বকর পড়িয়েছে। আবু বকর দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওমর ফারুক মহিলাদের জামাতে নামাজ পড়তে নিষেধ করেছে। আর নবী বলেছেন ওমর যে সিদ্ধান্ত নেবে আমার চলে যাওয়ার পর ওই সিদ্ধান্তটা আমার হবে। তাহলে ওমর মহিলাদের জামাতে নামাজ পড়তে বারণ করে ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে, ঠিক করেছে। হয়তো আপনার হাদিসটা বুখারীতে দেবে, আপনি ঢাকা চাকা মেরে যাবেন, কি বললো তাই তো সেই তো এই তো দেখলাম তো তাই তো, মাথা খারাপ। কিন্তু এই জটিলতা প্রশ্ন যদি কোনো আলেমের সামনে আসে যেমন তেমন আলেমের লুঙ্গি এমনি খুলে যাবে, যেমন তেমন আলেমের লুঙ্গি খুলে যাবে শুধু একটা প্রশ্ন জবাব দিতে। তাই বারবার করে বলছি, চাইলে আমি আপনার এখানে বিভিন্ন কেরামতি মুজিজা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিভিন্ন আমেরিকা এটা ওটা রাজনীতি মহলের হাজার কথা বলতে পারতাম, কিন্তু যেটা প্রয়োজন ছিল আগামী দিনে সেইটাই আমি আপনাদের কাছে বলেছি। ঠিক না বেঠিক? এটা তাকবীর আর নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। পিছন থেকে একটু হাত তুলে তাকবীর দেন, অলসতা দূর হয়ে যাবে। একটু হাত তুলে তাকবীর দেন দিনি, একটু হাত তুলি বড় ভাই দাদু ভাই একটু হাত তোলেন দিনি ছেলেরা। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, পিয়াডাঙ্গা দরবার শরীফ, হিজলি দরবার শরীফ, বাগদাদ শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ রাখেন, আল্লাহু আকবার আল্লাহ। এবার এতটুকু বলতে হবে, যার জ্ঞান যেমন সে কথা বলেই তেমন। আমার যেটা সম্ভব আমি সেটা পারবো, যেটা অসম্ভব না সেটাই পারবো না। কেন? ভ্যালিগুড়ের পানি কোনো রোগীকে যদি খাওয়ানো হয় জীবনে রোগী সুস্থ হবে না, রোগী মারাও যাবে না। তাই বোতল বোতল বিক্রি সারা বছর হবে। এমন কিছু ওয়াজ আছে যে ওয়াজ সমাজের কোনো উপকারও হবে না, ক্ষতি হবে না, তবে ওয়াজ শুনতে খুব ভালো লাগবে, তা কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা। আর একটা সকলে বলেন আল্লাহুম্মা, আর একটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার আল্লাহ। তাহলে অসুবিধা হচ্ছে না তো বাবু? তবে মিথ্যা কথা বলে হাসাই নেই, সত্য কথা বলে মুখ বন্ধ করে আছেন তবু আচ্ছা, তাই মিথ্যা কথা বলে হাসাতে পারবো না। দেখছে সবকিছু আল্লাহ। আল্লাহ চলে অনেকে তালি মারে, ডান হাতে লেখা আছে একের পিঠে 18, বাম হাতে আছে 8 পিঠে 81, 81 এর 18 কত? 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতে নাম কত? কটা? কে বলেছেন 102, কেউ বলেছেন 100, কিন্তু মুফাসসিররা বর্ণনা করেছেন 99টা। তবে আমরা যখন খুশি হব তখন তালি মারবো না, খুশি হলে তালি মারা যাবে না। অনেকে হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবার, রাকেশ খনি, রাজা খনি, শ্যামবাজার, বাবুঘাট, রাজা, তারপরে হাওড়া স্টেশনে অনেকে বিহারি দাদা কষা খৈনি খেয়ে দুমদাম তালি মারে। এ তালি মারা এক কথা শরিয়াতে একার মো হারাম। কিছু বলবে না? তাহলে শরিয়াতে তালি মারা যাবে না। এবার যদি বলেন হুজুর তাহলে কি তামাক খাওয়া কি জায়েজ? আমি বলতে পারছি না, বললি তো আবার সবাই রেগে যাবে। হুজুর বিড়ি খাওয়া? আমি বলতে পারছি না। বলে হুজুর একটা হুজুরকে জিজ্ঞেস করেছিলাম বিড়ি খাওয়া কি, তা সে হুজুর বলেছে কাঁকড়া খাওয়া যা, কুচে খাওয়া যা, কচ্ছপ খাওয়া তা, ঝিনুক খাওয়া যা, আর বিড়ি খাওয়া তাই। আলে সেই হুজুর কোথায়? তা বলছে হুজুর নেই।
তাহলে কে আছে? বলছো বড় সমুদ্রের খালাতো বোনের ভাইজির মেজে চাষের নন্দের ভাইজির একটা ছেলে এসেছিল, তার মুখ থেকে শুনেছি ওর নাকি হুজুর বলেছিল। আমি বলি কোন কবর? বলে কবর মোল্লাপাড়ায়। মোল্লাপাড়ায় কবরের কাছে গেল, যা বাবু ওঠো, তুমি নাকি বলেছিলে ওই বিড়ি খাওয়া যা কুচে কচ্ছপ আর বেড়ুয়া সাপ ঝিনুক এগুলো খাওয়া নাকি সমান। বলে না না আমি বলি না, আমার দাদি বলতো তাই আমি বলেছি। আদৌ কিছু কিছু কথা জানে না, যদি আমি না বলি তখন হলে হুজুর কিছু জানে না, হুজুর বলে দিলে আর হুজুর শুনে একেবারে মাথা খারাপ। ভাই আমি ফের বলছি, বিড়ি খাওয়া হালাল কি হারাম আমি জানি না, তবে একটা কথা বলবো, আপনাদের কিন্তু জবাব দিতে হবে। বলবো হালাল কি হারাম আপনারা জবাব দেবেন। রাসূল বলেছে কেউ যদি হাতের দ্বারায়, কারোর মুখের দ্বারা, জবানের দ্বারায় আর হাতের দ্বারায় নিরহ প্রতিবেশী, নিরহ ব্যক্তি, নিরহ মানুষ যদি কষ্ট পায়, মিশকাতের হাদিস, রাসূল বলেছেন ওই ব্যক্তিটা ঈমানদার নয়। কিসের দ্বারায়? হাতের দ্বারায়। আর কিসের দ্বারায়? জবানের দ্বারায়। কটা জিনিস? দুটো। হিসাবটা নিয়ে যাও। আপনি চায়ের দোকানে চা খাচ্ছিলেন, এখন চা খেতে খেতে এখন বিড়ি ধরিয়েছেন। আমরা তিনজনা বসেছিলাম, আমরা তো বিড়ি খাই না। যারা বিড়ি খায় না তাদের ওই ধর্মা নাকে আসলে সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ, দম আটকে যায়। তাহলে আপনি ডান হাত দিয়ে বিড়ি ধরেছেন আর গাল দিয়ে ছাড়ছেন, নিরহ কাস্টমার, তারও বসার অধিকার ছিল না? ছিল না? এই নিরহ কাস্টমার দম আটকে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, দুর্গন্ধতে উঠে চলে গেছে। কি কারণে উঠে গেছে? আপনার হাতে ধরেছেন আর মুখ দিয়ে ছেড়েছেন, হাতের বিনিময় আর জবানের বিনিময় একটা কাস্টমারকে কষ্ট দিয়েছে, নিরহ ব্যক্তিকে। এটা হালাল না হারাম? হারাম। এবার বলেন তাহলে হাতের দ্বারায় আর জবানের দ্বারায় তো কই কিছু বলিস? ও তাহলে আরেকটা দুয়ে নিয়ে বলছিস? তা নে, তোদের বালতি বাড়ি সহ বালতির সাইজ বড়, আমারও বাঁটে দুধ রয়েছে, দুয়ে কি হবে? আসো হুজুর আসছে তো, ফোনে কথা বলেছ তো? বেঁচে গেছে তো? বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই তো বেঁচে গেলাম তো। চলো তাহলে ডান হাত দিয়ে ধরলেন আর একটা হাত দিয়ে ধরলেন আর মুখ দিয়ে ছাড়লেন। একটা নিরহ ব্যক্তি কষ্ট পেয়েছে, রাসূল বলেছে হাত দিয়ে আর মুখ দিয়ে নিরহ ব্যক্তিকে কষ্ট দিলে সে ঈমানদার নয়। তাহলে হাতের আর মুখের কারণে যদি কষ্ট দেওয়া হয়, যার যদি ঈমানদার নয়, রাসূল বলে এখন এই কাজটা হালাল না হারাম? তখন বলবে হুজুর এটা নাকি মাকরুহ। তোর কোন হুজুর বলেছে মাকরুহ? আমি চাইলে এখনো কটা ফতোয়া দিতে পারি, দিলে আবার রেখে যাবে না তো? যারা বিড়ি খায় তারা বলে হুজুর তুমি আর ওয়াজ খুঁজে পাওনি? হ্যাঁ, এত ওয়াজ থাকতে থাকতে আর ওয়াজ খুঁজে পাওনি? তো একটু বলা যাক, ছোট একটুকুনি বলি না? তারপর খাবেন, আমি খাওয়া হালাল করে দিচ্ছি, অসুবিধা নেই, পরে হালাল করে দিচ্ছি, ছোট বলি। তবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আমার হাদিস শরীফে বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন কুল্লু মুসকিরিন হারামুন আও কামা ক্বালা আলাইহি সালাম, সমস্ত নেশাদ্রব্য জিনিস হারাম। কুল্লু মানে বহু বচন, সমস্ত নেশাদ্রব্য জিনিস হারাম। এবার আপনি বলবেন, অনেকে বলবে হুজুর আমি যদি বিড়ি সিগারেট যদি না খাই, টয়লেটে গিয়ে যদি আমি দোয়া পড়ি, তথাপিও আমার কিন্তু পায়খানা হয় না। এবার একটা বার বলবেন হুজুর আমি যদি বিড়ি না খাই আমি রাস্তায় চলতে পারি না। একটা মানুষ যদি টেনশনে বিড়ি খায়, আবার টেনশন না হলে বিড়ি খায়, ঘুমানোর আগে একটা বিড়ি খায়, আবার ঘুমানোর পরে আবার বিড়ি খায়, গোসল করার আগে দেখা যায় পায়খানার পাশে কিংবা কলের কাছে কিংবা পুকুরের কাছে বিড়ি টানতে টানতে শেষ হয়ে গেলে গোসল করে, আবার গোসল করার পরে ভাত খাবার পরে আবার একটা করে বিড়ি খায়, ঘুমানোর আগে বিড়ি খায়, ঘুম থেকে উঠে আবার বিড়ি খায়, টেনশনে পড়লে বিড়ি খায়, টেনশনে না পড়লেও বিড়ি খায়, গাড়িতে ওঠার আগে বাস আসতে দেরি হচ্ছে, ট্রেন আসতে দেরি হচ্ছে, একটা বিড়ি খায়, আবার ট্রেন থেকে নেবে আবার একটা বিড়ি খায়। তবে যারা বিড়ি খায় ওদের হাতের মোবাইলটা দুর্গন্ধ, যারা বিড়ি খায় ওদের যারা পিকআপ কিংবা সাইকেল বাইকের পিকআপ ধরে ওটাও দুর্গন্ধ, যারা বিড়ি খায় ওদের বালিশটাও দুর্গন্ধ, যারা বিড়ি খায় ওদের মাফলার কিংবা রমাল, হাজি রমাল, এটাও দুর্গন্ধ, যারা বিড়ি খায় ওরা যে কামরায় ঘুমায় ওই কামরাটাও দুর্গন্ধ, যারা বিড়ি খায় ওদের কাঁথা কম্বল গুলো দুর্গন্ধ, যারা বিড়ি খায় ওদের সামনে কথা বললেও ও দুর্গন্ধ। আল্লাহ নবী বলেছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা আও কামা ক্বালা আলাইহিস
সালাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর সেটাই হলো আল্লাহর ঘর। তাহলে পায়খানা যেতে গেলে বিড়ি লাগে, আর কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে বিড়ি খেয়ে যায় চলবে না। কাঁচা পেঁয়াজ এদিকে গাজর, এদিকে মোলা, এদিকে পেঁয়াজ, এদিকে বিড়ি, এইগুলো খেয়ে তো মসজিদে যাওয়া নিষেধ। নিষেধ কেন? এতে আছে দুর্গন্ধ, এতে কোনো সুগন্ধ নেই। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি বিড়ি খাবেন, আমার যায় আসে না। আল্লাহ নবী বলেছেন আত্মহর শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে বিড়ি যদি 10টা জায়গায় যদি দুর্গন্ধ করে দেয়, ইসলাম হলো শান্তি, ইসলাম হলো সত্য, ইসলামের নিয়ম হলো পাক পবিত্র। আপনি যদি বিড়ি খাও এটা তো অপবিত্র, আর অপবিত্র হওয়ার কারণে রাসূল বলেছেন তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও। এমনকি নামাজের আগে, উজু করার আগে মেসাক করনে কে লিয়ে দাঁত সাফ আবার মজবুত হে, রাসূল মেসাক করতে বলেছে, 3 বার কুল্লি করতে বলেছে, যাতে করে গালের দুর্গন্ধটা দূর হয়ে যায়। তাহলে কোন ব্যক্তি যদি বিড়ি খায় আর বিড়ি খেয়ে যদি কুল্লি করে মসজিদে যদি জামাতে নামাজ পড়তে চলে যায়, যে মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা গাজর আর কাঁচা মূল রসুন এটা তোলা যদি নিষেধ হয়, আর সেই মসজিদে বিড়ির দুর্গন্ধ এটা কি করে জায়েজ হয়? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি খাবেন কি না খাবেন এটা আপনার ব্যাপার। তবে জেনে রেখে দাও, কেউ যদি জেনে শুনে ঈমানের সঙ্গে বেঈমানি করে, ফাকাদ হাবিতা আমালহু, তার সব আমলগুলো অহুয়া ফিল আখিরাতি, এবং পরকালে মিনাল খাসিরিন, আমার আল্লাহ ধ্বংস করে দেবে। কোম্পানি লিখে দিয়েছে এই বিড়ি খেলে ক্যান্সারের কারণ, বিড়ি খেলে এটা ক্ষতি হতে পারে। তাহলে কোম্পানি যখন সিল কিংবা ইসলাম একটা ব্যানার লোগো দিয়েছে, আল্লাহর কোরআন বলছেন জেনে শুনে ওই কাজটা করা এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো খারাপ কাজ, এটা করা চলবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি এগুলো করবেন না, খাবেন না। গাল থেকে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হলে এই জবান থেকে ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না। তার কারণ নবী আমার বলেছেন তোমরা আতর মাখবে, গোলাপ মাখবে, সুগন্ধ ব্যবহার করবে। তাহলে আতর, গোলাপ, সুগন্ধি মাখার চাইতে দেখা যায় বিড়ির গন্ধ সব চাইতে বেশি দুর্গন্ধ হয়। চলেন আমি নামাজি ভাইদেরকে বলেছি কখনো আপনারা এটা খাবেন না, করবেন না। আগিয়ে চলে যাওয়া যাক, আগিয়ে চলে যাওয়া যাক। ফের বলেছি তালি মারা চলবে না। অনেকে তালি মারে, ডোলাডলি করার পর তালি মারে, তালি মারা শরিয়াতে না জায়েজ। কোরআন বিবরণ দিয়েছে তালি মারা চলবে না। তালি মারা ইহুদি খ্রিস্টানদের এটা নিয়ম, কিন্তু মুসলমান ইমানদার খুশি হলে আল্লাহকে ডাকবে, বিপদে পড়লে আল্লাহকে ডাকবে। তালি মারা জায়েজ না, তালি মারতে পারবে না, পারবে না। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলি।